কেমন আছো? এই তো ভালো আছি। তুমি ভালো আছো সুন্দরী? ভালো আছি। কি করো? এই তো শুয়ে রয়েছি একলা রুমে। বুঝছি না। বলছি শুয়ে রয়েছি একলা রুমে। শুয়ে রয়েছে একটা রুমে কেন? আত্মীয় গোষ্ঠী জ্ঞাতি কি মারা গেছে? মারা যায় না, সবাই অফিসে গেছে। তো তুমি এতক্ষণ ধরে ঘুমাও কেন? কাজ টাজ করো না? তোমার কোনো চাকরি নেই? না, চাকরি নাই, আমি চাকরি করি না। তাহলে চলো কিভাবে? ইন্ডেক্স চলকাও। আমি কন্ট্রাক্টে কাজ করি। কি কাজ করো? বললাম না, কন্ট্রাক্টে। এদার মাল উধারে, ওদার মাল এদারে। মানে মালটা কি? মাল কি এ সম্পর্কে জানতে পারি না। মালটা কি বাসায় না মাল কাজ করাই? ওইটা আবার কি মাল? এটা হলো কাঁচা মুরগি। বুঝি না। এই যে আমার এই রুমে কাজ করাই মাল আনিয়া। আর তার কথার আগা মাথা বুঝি না। আপু তোমার নাম্বার দাও, আমি তোমার বন্ধু হতে চাই। টাকা ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করবো না। যদি কেউ আমাকে হেল্প করো কিছু দিয়া, আগে দিবা, তারপর কথাবার্তা বলবো। রাজি থাকলে আমার আইডিতে 79 থেকে শুরু করে 752 পর্যন্ত যে সংখ্যা আছে সবগুলো উঠে তার আগে শুধু 0188 দিয়ে সেভ করবা। তো বউ নাই? কথা- না বউ না, নাই? বউ নাই? বোর কাজ তো বাসায় চলে। বোর কাজ তো বাসায় চালাই। বললাম না, মালাই না কাজ করাই। ও মানে মেয়ে এনে তুমি খারাপ কাজ করো, তাই তো? এই তো বুঝছো। ভালো। কয় টাকার মালিক তুমি? আমার আছে লাখ 2 টাকার মতো ক্যাশ। আর লাখ হইতা দিয়ে, আছে। লাখ 2 টাকা দিয়ে মেয়েরা বাসায় চলে আসে? আরে ব্যবসা মাত্র শুরুই করলাম, 1 বছর হয়েছে। আস্তে আস্তে উন্নত হইতেছে না তো বাসা বাড়িতে এই জন্য তো। আচ্ছা, তুমি এই খারাপ ব্যবসাটা কিভাবে শুরু করছো বলো? কিভাবে আমাদের মানে কিছু মেয়ে কলিগ ছিল, তারা কাজ করে। তাদের থেকে পরে কালেকশন নাম্বার নিয়ে তারপরে বাসায় কালেকশন করে। বুঝি না, বুঝি না। মানে কিছু মেয়ে আছে আমাদের কাছে, তারাই মানে কাস্টমার নিয়ে বাসায় আসে। তারা কন্ট্যাক্ট করে আসে, যদি এক রাত থাকে আমার রুমের জন্য, ধরো আমার 1500 টাকা 2000 টাকা দিয়ে দেয়, বাদ বাকি হবো। তো তোমার রুমটা তো অপবিত্র হয়ে যাচ্ছে। অবশ্যই, কামটাই তো পবিত্র। ইংরেজ ভাই নাকি কিছু বলেন তো? তোমার রুমটা তো অপবিত্র হয়ে যাচ্ছে। এখন এই বাসায় তো আল্লাহর গজব পড়বে, ভূমিকম্প হবে, ঠাডা পড়বে, তখন কি করবা? তা আপনারা যেটা করতেছেন সেটা কি? আমি তো খারাপ কিছু করি না। এই যে মানুষের থেকে দিয়ে মানুষ একটা নাম্বার চাইলে মানুষকে বলেন টাকা মানুষ ছাড়া কোনো নাম্বার বন্ধুত্ব চাইছে হইব না। যেহেতু আমি ব্যবসা বাণিজ্য করি, একজনের মাল বিক্রি করে দেয় 1000 টাকা, বিক্রি করলে সে আমাকে 20-30 টাকা দেয়। বা আমার খুব দরকার, আমি কারোর কাছ থেকে 200-300 বা 500-1000 টাকা চাইয়া নিলাম, খুঁজে খাওয়া তো অন্যায় না, খারাপ কাজ না করে। তোমাকে কি আমাকে দেখে খারাপ পেয়ে মনে হয়? মোটেও না। তো আমি আপনাকে বলেছি। তাহলে তুমি উল্টাপাল্টা মন্তব্য করলা কেন বলো? না না, মন্তব্য করি না। আপনি তো বলেন না, একজন যদি নাম্বার নিতে লাগে টাকা দিতে হবে, তাই জন্য। না ওমা, তো সে আমার সাথে গল্প করবে সারাদিন, আমার এমবি খরচ, মোবাইল খরচ এসব আছে না। আমি তাকে চিনি না, জানি না, আমি তাকে কেন এত কথা বলবো? সে তো বেটা মানুষ, ইনকাম করে, আমি তো আর ইনকাম করি না। হ্যাঁ, এটাও ঠিক আছে। তোমার বাড়ির কেউ যদি জানে যে তুমি এসব ব্যবসা বাণিজ্য করো, তোমার সমস্যা হবে না? গ্রামের কেউ জানলে? যেটা আমি তো যাই না। হ্যাঁ, গ্রামে যাই না। না দাও। তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই, তোমার বোন যদি জানে তুমি এরকম খারাপ ব্যবসা করো, তোমার সমস্যা হবে না? জানবে কইতে, আমি আমি গেলে তো জানবে। তুমি জানো যে আমার সঙ্গে ঘরে যে এখন সঙ্গে আমার 500, বাড়ি